স্বাধীনোত্তর ভারতেই প্রথম কোন রাজ্যের মুখ্যমন্ত্রী এভাবে সুপ্রিম কোর্টে সরাসরি যুক্তিতর্কের জাল বললেন তার রাজনৈতিক অবস্থার পক্ষে। গত 4 ফেব্রুয়ারি এসআইআর মামলায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই নিজের দায়ের করা মামলায় সওয়াল করেন, তবে আইনজীবী হিসেবে নয়, ব্যক্তিগতভাবে বঙ্গবাসী হয়ে তার এই সওয়াল। বুধবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলার শুনানি শুরু হওয়ার সময় থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল একেবারে সামনের সারিতে আইনজীবীদের পাশে। সওয়াল জবাব চলাকালীন মুখ্যমন্ত্রী নিজে 5 মিনিট সময় চেয়ে নেন বক্তব্য রাখার জন্য। তাকে অনুমতি দেন বিচারপতিরা। শুনানির শুরুতেই প্রধান বিচারপতি সূর্যকান্তর অনুমতি চেয়ে আবেগঘন কণ্ঠে মুখ্যমন্ত্রী বলেন, আমাকে একটু ব্যাখ্যা করতে পারি? আদালতের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তিনি এই রাজ্যের মানুষ, বেঞ্চের প্রতি তার শ্রদ্ধা, বিরোধী পক্ষের আইনজীবীদের প্রতিও তার প্রণাম। কিন্তু এইটুকু সৌজন্য দেখানোর পরেই ক্রমশ প্রকাশ পায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আদি অকৃত্রিম প্রতিবাদী চেহারাটি। তিনি সপাটে বলেন, সমস্যা তখনই শুরু হয় যখন সবকিছু শেষ হয়ে যায় অথচ ন্যায় মেলে না। যখন ন্যায় দরজার আড়ালে কাঁদে তখন মনে হয় কোথাও বিচার মিলছে না। সন্দেহ নেই, এটা মমতা তথা তৃণমূলের রাজনৈতিক লড়াই। যেভাবে বাংলায় এসআইআর প্রক্রিয়া চলছে তার সমূহ অভিঘাত 26-এর ভোটে পড়ার অশনি সংকেত দেখতে পাচ্ছেন তিনি। কিন্তু সাহসী মুখ করে মমতা তার সওয়ালে বলেন, এই লড়াই কোনো দলের হয়ে নয়, এখানে কোনো রাজনৈতিক দলের হয়ে তিনি লড়ছেন না। নাগরিকের অধিকারের প্রশ্নেই তিনি কথা বলেছেন। May I explain you, sir? Because in my view, Because I belongs to that state. Sir, the problem is always our lawyers fight for the case and they're fighting from the beginning. We are also. But sir, when everything is finished, when we are not getting justice, when justice is crying behind the door, I am from a common family, but I am not fighting for my party. Election Commission, WhatsApp Commission, WhatsApp Commission is saying it is only the micro observer. Only they are deleting all the names. Lord, let But the problem is that they are not allowing the people. the matter They are not allowing the legal domain officials. possibly for most of the submission. They are not allowing the domicile certificate. They are not allowing the government certificate. কমিশনকে নোটিশ জারি সুপ্রিম কোর্টের। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন সংক্রান্ত পশ্চিমবঙ্গের মামলায় গত বুধবারের শুনানিতে সওয়াল জবাবের পর নির্বাচন কমিশনকে নোটিশ জারি করে শীর্ষ আদালত। বলা হয়, বানানের ছোটখাটো ভুলে যেন কারোর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া না হয় তা কমিশনকে নিশ্চিত করতে হবে। ভোটারদের শুনানির নোটিশ ধরানোর সময় কমিশনের আধিকারিকদেরও আরও সংবেদনশীল হতে হবে। গত 26শে নভেম্বর থেকে পশ্চিমবঙ্গ সহ দেশের 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। এই মুহূর্তে বাংলায় এসআইআর পর্ব প্রায় শেষের দিকে। এই পর্যায়ে এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের করা মামলায় মমতার সওয়ালের পর কমিশনকে একাধিক নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কি নির্দেশ? এসআইআর পর্বে তথ্যগত অসঙ্গতির কারণে অনেক ভোটারকে শুনানিতে তলব করা হয়েছে। অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে নামের বানানের সমস্যা বা পদবীর পরিবর্তন সংক্রান্ত সমস্যার কারণে শুনানির নোটিশ পেয়েছেন ভোটাররা। এই সমস্যার সমাধানের জন্য রাজ্য সরকারকে আদালত একটি তালিকা দিতে বলেছে। বাংলা ভাষা বোঝেন এমন অফিসারদের তালিকা দিতে হবে রাজ্যকে। এসআইআর এর কাজে তাদের নিয়োগ করলেই নামের বানান সংক্রান্ত সমস্যার সমাধান করা যাবে বলে মনে করা হচ্ছে। আদালতের নির্দেশ, নামের ছোট ভুলে কাউকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। বাংলা ভাষায় দক্ষ অফিসারেরা এই কাজে নিযুক্ত হলে মাইক্রো অবজারভারদের প্রয়োজন হবে না আর। মন্তব্য আদালতের। মমতার আইনজীবীর অভিযোগ ছিল, বিজেপি শাসিত রাজ্য থেকে 8300 মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে। তাদের নাম বাদ দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে, ইআরওদের ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে। Only they have appointed 8,300 micro observer and the roll observer from the BJP ruled state, so that DO cannot clear the name. It is all micro observer can delete all the names sitting inside the Election Commission office. এই অভিযোগের প্রেক্ষিতে কমিশনের আইনজীবী জানান, এসআইআর এর কাজের জন্য রাজ্য সরকার পর্যাপ্ত গ্রুপ বি অফিসার দেয়নি, তাই বাধ্য হয়ে অন্য রাজ্য থেকে মাইক্রো অবজারভার নিয়োগ করা হয়েছে। আদালতের নির্দেশ, সোমবারের মধ্যেই রাজ্য সরকারকে জানাতে হবে তারা বাংলা ভাষায় সাবলীল কতজন গ্রুপ বি অফিসারকে দিতে পারবে। ভোটারদের শুনানি নোটিশ ধরানোর সময় কমিশনকে আরও সতর্ক হতে হবে জানিয়েছে আদালত। বিএলওদের স্বাক্ষর ছাড়া কোনো নথি বৈধ হবে না বলেও জানিয়েছে শীর্ষ আদালত। মুখ্যমন্ত্রীর বক্তব্য, দেশের শীর্ষ আদালতে মমতার আবেদন, 2025 সালে ভোটার তালিকা অনুযায়ী 2026 সালের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হোক পশ্চিমবঙ্গে। সওয়াল জবাব কোন পথে? মমতার আইনজীবী আদালতে জানান, তথ্যগত অসঙ্গতির তালিকায় থাকা ভোটারদের নাম কমিশনের ওয়েবসাইটে আপলোড করতে হবে এবং কি অসঙ্গতি রয়েছে তা উল্লেখ করতে হবে। প্রধান বিচারপতি বলেন, নাম তালিকায় কোন পদ্ধতিতে জানানো হবে।
এই অভিযোগের প্রেক্ষিতে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়, শুধু তো তালিকা নয়, ব্যক্তিগতভাবে ভোটারদের নোটিশ পাঠানো হচ্ছে। সেখানে মমতার আরও অভিযোগ, 70 লক্ষ মানুষকে নামের বানানের কারণে শুনানিতে ডাকা হয়েছে। শুধু পদবীর ইংরেজি বানানের রকম ফেরের জন্য শুনানিতে তলবের উদাহরণও দেন মুখ্যমন্ত্রীর আইনজীবী। গত বুধবার মুখ্যমন্ত্রীর বক্তব্য শোনার পর প্রধান বিচারপতি বলেছেন, দরকার হলে সময় বাড়ানো হবে। সোমবার আবার শুনানি। তিনি যে কারণে দিল্লি গিয়েছেন বাংলার মানুষের হয়ে অনেকটা বলেছেন। সোমবার যদি যান, বাকিটা পরের দিন বলতে পারেন। সব মিলিয়ে সোমবারের শুনানির দিকে তাকিয়ে গোটা দেশ। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।